আম্মা, তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল। তুমি বাজার নিয়েছো, দাও বাজার দাও। আরে কি দরকারে আইছিল কও না? কইলাম না এমনি আইছিল। কেন তোমার আম্মা কি আঙ্গো ঘরে আইতে পারবো না? তাইলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকারে আইছিল কিনা। দরকার হলে কি করবা? বাজার সদাই যা আনছো সব তোমার মায়ের দিয়ে দিবা না? দিয়া দাও। আমার মায় 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কারো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা। তোমার মা আসে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার ছেলের সামনে আমার লগে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। বউ ঘরে যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? সুফি তো থাকি, তুই আর তোর বউর লগে তো আমি কোনো কথাই কই না। ও আচ্ছা, অনেক কিছু কইতে ইচ্ছা করে না? তাহলে কোন, আমিও শুনি আপনার কি কি কইতে ইচ্ছা করে। না গো মা, কোনো কথা নাই। আমি তোমার ঘরে আইছি, অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। দেখছো তোমার মায়ের তেজ, দেখছো? আমার ঘরে আইছিল ঝগড়া করার লেগা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না, এই জন্য ঝগড়া করতে আইছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে? রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে। এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক সে তার সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। দেখছো বউ, বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় 2টা মুরগা লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুমি খুব সুন্দর করে রান্না করবা। আজকে সেহরিতে আমরা সবাই মিল্লা এক লগে খাবো, ঠিক আছে? লও, ঘরে চলো। আমরা বেশি দামে কোনো মালামাল কিনবো না, বেশি দামে কোনো মালামাল বেচবো না, তাহলে তো বাজারটা একটু সীমিত থাকে, মানে সচল থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি দুনিয়ার এত কিছু বুঝেন, এটা বুঝেন না? সিস্টেম সিস্টেম, এগুলো সব হইলো সিস্টেম। আমি যদি সিস্টেমের বাইরে যাই তাহলে তো আমার ব্যবসা থাকবো না। এমন হইতে পারে আমার কল্লাও চলে গেছে। আমি তো চাই না যে জিনিসপত্রের দাম বাড়ুক, একটু দাম কমলে আমারও তো ভালো লাগে। আমি নিজে নামাজ রোজা করি, আমি তো জানি আমি যখন মইরা যাবো আমার লোকে শুধুমাত্র আমার ইমানটা যাইবো। এইসব আকাম কুকাম কইরা আমি আমার ইমান নষ্ট করতে চাই না। কিন্তু কি করুম কর, সিস্টেমের কাছে তো আমরা সবাই অসহায়। সিস্টেমের কথা তুমি আমারে কইতাছো? আরে সিস্টেম করে আমি তো সরকারি মালামালও চুরি করতে পারতাম। কই, আমি সেটা তো আর করতেছি না। সরকার আমারে যা দেয় সেগুলো আমি জনগণের মাঝে বর্ণন করে দিতেছি। ওইখান থেকে আমি একটা টাকা তো এদিক সেদিক করি না। এই যে আরেকটা কথা কইলেন, ব্যবসা আর চেয়ারম্যান এই দুটা কি একই জিনিস? আপনি একজন চেয়ারম্যান মানুষ, আপনি চাইলে তো কত কিছুই করতে পারেন, সিস্টেম উল্টাইয়া দিতে পারেন। কিন্তু আমি তো চাইলে সেটা পারি না। আপনি কোন সিস্টেমকে আমরা সেটা করতে দিব? সিস্টেম করে না হয় তুমি দুনিয়ার থেকে বাইসা গেলা, কিন্তু মরার পরে আল্লাহর দরবারে আল্লাহ যখন যারা যারা হিসাব নিবে তখন কি তুমি ওই হিসাবটা দিতে পারবা, না সিস্টেম করে আল্লাহর কাছ থেকে বাইসা যাইতে পারবা? চেয়ারম্যান সাহেব, এই ভয়টা তো আমার ভিতরেই আছে। আমি হলাম পাপী বান্দা, এই কারণে বেশি বেশি করে নামাজ রোজাটা করি। আল্লাহ যদি নামাজ রোজার উছিলাই এই পাপগুলা মাফ করে দেয়। আমি তো তোমারও বলি নাই আল্লাহ মাফ করবো না। আল্লাহ কিন্তু এটা বলছে যে মানুষকে ঠকাইবা না। কোরআন হাদিসে স্পষ্ট লেখা আছে, হারাম খাইবা না, সুদ খাইবা না, মানুষের ক্ষতি করবা না। এই সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে লেখা দিয়ে রাখছে। হাসরের ময়দানে যখন আল্লাহ যারা যারা হিসাব নিবে। চেয়ারম্যান সাহেব, আমার আবার জরুরি একটু কাম আছে, সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বললেন আপনি কাজ করতে পারবেন, আমি চেয়ারম্যানের অনুমতি ছাড়াই আপনার কাজে বাজাইলাম। আপনি এখন বলেন অসুস্থ হয়ে, আপনার যদি কিছু হয় আমি চেয়ারম্যানের কি জবাব দেব? শোনো বাবা, আমার কিছু হইব না তো। আসলে ওই রোজা রাখছি তো, মাথাটা একটু ঘুরে উঠছিল, একটু পরে আবার ঠিক হয়ে যাবো। আমি কাজে যাবো তো। মাফ করবেন, আপনার কাজ করতে হইবে না। আপনি কাজ করে মরেন, তারপরে আমি ফাঁসিয়ে যাবো। আর কাম না করলে তো বাড়িতে চালটা লেয়া যেতে পারো না। কালকে রাত্রে তো এই মুড়ি খেয়ে স্যারি করছিলাম। তুমি আমার কামটা ছাড়াই দিও না। তাহলে আপনি রোজা ভাঙেন। এই বয়সে একটা মানুষ রোজা রেখে কাজ করতে পারে? রোজা ভাঙবো এটা কি বলো তুমি? না না না, আমি রোজা ভাঙতে পারবো না। আমার কাছে ধর্ম হইলে বড়, আর রোজা রেখে কাজ করতে করতে যদি আল্লাহ আমার মরণ দেয় সেটাই আমার কাছে ভালো। কি হিসেবে এখানে? ওয়ালাইকুম আসসালাম।
হয়েছে? আপনি না জমিটা পরিষ্কার করার জন্য লোক খুঁজতে বলছিলেন, হ্যাঁ। এই জন্য লোক খুঁজতে বেরোইছি। পরে কাকার লগে দেখা, কাকা বলতেছে কাকা পারবে। এখন দেখেন কি একটা ঝামেলা পড়ছি, কাকা পড়ছে অসুস্থ হইয়া। এত করে বলতেছি আপনার কাজ করা দরকার না, আপনি বাড়িতে যান। সে বাড়িতেও যাবে না, এর ভিতর রাখছে আবার রোজা, রোজা ভাঙবেও না। কি করি বলেন তো? একজন রোজাদারের রোজা ভাঙতে কইতে আসছিস কোন সাহসে? বেয়াদব কোথায়কার, একটা থাপড়া দাঁত ফলাই দেবো। চেয়ারম্যান সাহেব, ঘরে চাল নাই, ইফতারি কি দিয়া করুম তারও কোনো খবর নাই। কালকে রাত্রে এই স্যারি করছিলাম মুড়ি খেয়ে, এখন যদি বাজার করে না যেতে পারি তাহলে কেমনে কি? চেয়ারম্যান সাহেব, আপনি আমার কাছ থেকে খেদা দিয়েন না। আপনি এটা কি কইতেছেন রমেশ ভাই? আরে আমাগো বাজারের সবচেয়ে বড় দোকান হলো আপনার পোলার। কা আপনার পোলা কি আপনারা খাওয়ান দাওয়ান দেয় না, খোঁজ খবর নেয় না? কি বলবো চেয়ারম্যান সাহেব, বলতে লজ্জাও লাগে। পোলার তো তার বউরে লয়ে আলাদা খায়, আমরাও আলাদা খাই। অবশ্য আমরাই তারে আলাদা করে দিয়েছিলাম। কেন? ওই বউ ঝামেলা করে, নানান কথা বলে। একদিন কইছিও যদি আমাকে লগে পোলা থাকে তাইলে সে তালাক দিয়ে দিব। পোলার সংসার ভাঙন কি উচিত হইব? তাই আমরাই ওরে আলাদা থাকতে দিয়েছি। একটু আগে আপনার পোলা আমারে জ্ঞান দিছে, আমারে সিস্টেম শিখাইছে, বড় বড় কথা বলে গেছে। মরার পরে নাকি সাথে যাবে একমাত্র ইমান আর নেক আমল। আর সেই পোলা নিজেই তার বাপ মারে খাওয়ায় না, পিঁধায় না, খোঁজ খবর নেয় না, উল্টা আবার আমারে সিস্টেম শিখায়। ওর সিস্টেম, ওর পায়ালই, ওর উচিত শিক্ষা দিয়া চেয়ারম্যান সাহেব, আপনি আমার পোলারে কিছু কইেন না। ও হয়তো সব কিছু বোঝে না, তাই কি করে না করে। চুপ করেন তো ভাইজান। এই আপনাদের মতো বাবা মারা ছেলে সন্তানরা প্রশ্রয় দিয়া কিন্তু মাথায় তুলে রাখেন। আরে আপনি এই ছেলেরে কত কষ্ট করে মানুষ করছেন সেটা তো আমরা দেখছি। আর এই ছেলেরা এখন বড় হইয়া বাবা মারাই ভুলে যায়। যান, আপনার বাড়িতে যান, এই টাকাটা রাখেন, রাখেন। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আমি কাম না করে টাকা নিতে পারবো না। এটা তো ভিক্ষা হয়ে যায়। আমার নবীজি বলেছেন ভিক্ষা নেবে না, কাম করে খাবা। আরে ভাই, আপনার ভিক্ষা দিতেছে কে কইছে? আরে আমি তো আপনার ভিক্ষা দিতেছি না, আপনি কাজ করছেন না, সেই কাজের টাকা আমি আপনারা দিতেছি। যান, যান, বাড়িতে যান, যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে এগুলো আপনার নেওয়া লাগবে না কষ্ট করে, ওইগুলা ওরা দিয়ে পাঠাই দিব মনে। যান, যান। এই হারামি, এই তোর কি বুদ্ধি শুদ্ধি হইব না? এরকম একটা বয়স্ক লোকের কাজ রাখলে কি লেগে? আর এই লোকটা তো যে কোনো সময় মারাও যাইতে পারতো। একেবারে মাথার ভিতরে কিছু থাকে না। চেয়ারম্যান সাহেব, লোকটা এমনভাবে কইতেছিল, খুব মায়া লাগতেছিল, তাই কাজে নিয়েছিলাম। এরপর যদি আর এই লোকটা কাজের জন্য আসে তাহলে আমার কাছে পাঠাই দিবি। এই লোক কিন্তু অনেক ভালো মানুষ। আর কথা আছে না, ভালো মানুষেরা দুনিয়াতে অনেক কষ্ট পায়। ল, এগুলা লইয়া লো, এগুলা নিয়ে ওনার বাড়িতে পৌঁছাই দিবি। ঠিক আছে। ল, এগুলো লইয়া।